দুরুদ শরীফ আল্লাহর নবীর উপরে একবার বেজিলে আল্লাহ 10টা রহমত নাজিল হয়। 10টা রহমত নাজিল হয়। 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন্দ করেন। যাই হোক, আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, ও আয়াতের আলোকে সামান্য আলোচনা করব। আর অনেকে কইছেন একজনে যে সুদূর জগিয়ন থাকি হাসাও, জগিয়ন থাকি ঘুরিয়া ঘুরিয়া আপনারা আর কাছে আইতে আইতে আর ওয়াজ করবার ক্ষমতা থাকেনি বুড়া মানুষের কাছে। বহুত জায়গা নানি ঘুরিয়া ঘুরিয়া ইয়া হাজির হয়েছে। আমি বয়ানোর আগে 3-4টা শের পড়লাম না। এটা শের আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পছন্দ করছেন। ওকে সুবহানাল্লাহ। ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মানুষ। তেন যেলা বড় আলিম আসলা, ওলা বড় মুহাদ্দিস আসলা, ওলা বড় কবিও আসলা, ওলা বড় ওলি আল্লাহ আসলা। তো তাই বেমার ফসলা, প্যারালাইজ হয়ে গেছিল তান। আর তার মনে হইল যে আমি তো মারা যাইমু। এই জমানাত প্যারালাইজের ঔষধ আছিল না। তো মারা যাইবার আগে আল্লাহর নবীর শানো কিছু কবিতা, তারিফের মাঝে কিছু কবিতা লেখে দিয়ে যায়, ও তিনি লিখিছিল। স্বপ্নে দেখলা আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ফরমাইতরা যে, ও বুসরি, তুমি আমার প্রশংসার কবিতা লেখছো, ওটা আমারে পড়িয়ে শোনাও। ওকে সুবহানাল্লাহ। পয়লা ওখান বোঝা দরকার, স্বপ্নে দেখছো কইতে পারেন না, নিজে স্বপ্নে তো বহুতটাও দেখা যায়। আচ্ছা না, স্বপ্ন হাসাও হয়, মিশাও হয়। আর গাছও আহলামও হইতে পারে, আর সত্য খাওয়াবো হইতে পারে। কিন্তু কোনো মুমিনে যদি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে খাবে দেখে, তাহলে সঠিক দেখছে। হুক সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমায়, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমারে খাবে দেখলো, সত্যও দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না, নবীর সুরত শয়তানে ধরতে পারে। আল্লাহর নবীরে খাবে দেখলে এটা সঠিক খাবি না, না সঠিক খাব না নিবা সঠিক। তো তাই দেখলা। আর আল্লাহর নবীর সামনেও তার প্রশংসার কবিতা যেটা পড়েছি আমি, ওটা শোনাইলা। আল্লাহর হাবিব খুশি হইলা। ইমাম বসরিরে আল্লাহর নবী আথাইয়া দিলা। আর আল্লাহর হাবিবে তান বদন মোবারক থেকে চাদর মোবারক খুলিয়া ইমাম বসরিরে উড়াইয়া দিলে। ইমাম বসরির ঘুম যে সময় ছাড়িল, তাই হইন আমি চিন্তা করি ভাই না যে আমি ঘুমাইবার সময় বেমারি মানুষ ঘুমাইছি, দেখি আমি সম্পূর্ণ ভালো হইয়াছি। এবং আমার গার মাঝে আল্লাহর হাবিবে স্বপ্নর মাঝে আমার যে চাদর মুবারক দান করছিলা তান বদন থেকে, আমি হোজাগাইয়া দেখি যে আল্লাহর হাবিবর দেওয়া চাদর মুবারক আমার গার মাঝে কথা। এর লাগি আল্লাহর নবীর তারিফর 3-4টা শের আমি পড়েছি। তা মকবুল শের নিনে না। আর আল্লাহ বড় খুশি হইন আল্লাহর নবীর তারিফ করলে। আল্লাহ খুশি না বেজার খুশি। আমি হায়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ কোন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবন্ত সত্তায় মৃত্যুর স্বাদ গ্রহণ হল। এটা তো কোনো উদাহরণ দিয়ে বুঝাইবার দরকার নাই। জীবন যার আছে মৃত্যু অনিবার্য। আমরা আজ আছি, এক সময় যাইমু গিয়ে। আমরা আগে যারা আসলা
সময় হইলে এরাও গেছে নি, আমরা আছি, আমরাও যাইব গিয়ে এক সময়। কেন আসা না নি? এটা তো একেবারে অনিবার্য সত্য, এটা চিরন্তন সত্য। আল্লাহ এর বাদে হন وإنما توفون أجوركم يوم القيامة, তোমার তন্ডে ফুরা ফুরা বদলা দেওয়া হইব কেয়ামত। অর্থাৎ বালা খামর বদলাও দেওয়া হইব, বুড়া খামর বদলাও আখেরাত কেয়ামত ফুরা ফুরা দেওয়া হইব। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز, এরপরে যে সমস্ত মানুষে দুজখ থেকে আলোক করা হইব আর ব্যস্ত প্রবেশ করাই লইব, ফাকাদ ফাজ, এটা মানুষ কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে আছি, এক সময় তো যাই মুগি অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে দুনিয়ার যে আছি, দুনিয়ার জীবনটা যদি 100 বছর আমি বাঁচি, তবে এটা একেবারেই কম সময়। কারণ এর আগে আমরা রুহর জগতে আসলাম, কত জমানা, কত লম্বা, এটা তো আমরা হইতাম পারি না, কত জমানা আছে। আর মৃত্যুর পরে আরো জগত হারাইমু, সেটার আরম্ভ আছে, শেষ নাই। আরম্ভটা হইল মৃত্যুর পর থেকে, আর এটার কোনো সীমা পরিসীমা নাই। পরবর্তীকার আলম বড় দয়াল। ও যে সামান্য দিন আমরা দুনিয়াতে আছি, এই তুলনায় কম দিন না নি ফোকসে। আখেরাতের জিন্দগি অত লম্বা, এটার কোনো সীমা পরিসীমা নাই। আর আগে আসলাম রুহর জগত, এটারও সীমা পরিসীমা আমরা জানা নাই। এর মাঝখানেও দুনিয়ার যে জীবন, দুনিয়ার হায়াত, এটা কম নি না ফোকসে, একেবারেই নগণ্য। কিন্তু আল্লাহ বড় দয়াল। এই দুনিয়ার সামান্য জীবনের মাঝে একজন মানুষে আল্লাহর সন্তুষ্টির পথে যদি চলিয়ে যায়, আল্লাহ এই ব্যক্তিরে হৌ জগত, যে জগতর আরম্ভ আছে শেষ নাই, হৌ জগত সেই অনন্তকালও এই ব্যক্তিরে আল্লাহ জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তিরে পরবর্তীকার আলমে একবার জান্নাত দিলাইবা, কোনোদিন হইতা নাই যে তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি বাইরে যাও। অর্থাৎ একবার ব্যস্ত দিলেইলে আর আল্লাহ বার করতে নাই। তো আল্লাহর বড় দয়ানি না নাই, হিসাব কিতাব করিয়া নাই বলে দুনিয়াতে 80 বছর আসলাই, তুমি ব্যস্ত 80 বছর থাকো, ইলা তো হইতা নাই। ব্যস্ত দিলেইলে অনন্তকাল জান্নাতের মাঝে থাকবো, কোনো দিন আল্লাহ বার করতে নাই। আল্লাহ বড় দয়াল। সৃষ্টির উপরে আল্লাহর দয়া, সারা সৃষ্টির উপরে আল্লাহর এক পরিমাণ দয়া আছে। তো হইবা কাফিরি উইরি, তার লগেও ইটার উপরেও আল্লাহর দয়া আছে নি বলে, দয়া না থাকলে ইটারে তো খানি বনি দিলা না হলে আল্লাহ, হাসানি না এক পরিমাণ দয়া এরার উপরে আছে। তা আপনার মনে হইতে পারে যে কুকুর মেকুর যেটা, তার লগে আল্লাহর মায়া আছে না বলি, যেহেতু আল্লাহ এটারে সৃষ্টি করছেন, ইটার লগেও আল্লাহর মায়া আছে। সুবহানাল্লাহ। আমি উদাহরণ দিয়ে বুঝাই। বুখারী শরীফের হাদিস, একজন দুশ্চরিত্র মেয়ে, মানে বেশ্যা বেটি, এক কুয়ার খান্দার দেখলো একটা কুকুর পানির পিয়াসে মরি যায়। তো বেটিও ও পিয়াসা কুকুর দিয়ে পানি খাওয়াইল। পানি খাওয়াইছিল কিলা, কুয়ার পানি তুলবার মতো ইনো বাল্টিও নাই, রশিও নাই। বেটিয়ে উড়না খুলিয়া উড়নার আগার মাঝে জুতা বান্ধিছে, উড়নার আগার জুতা বান্ধিছে, বান্ধিয়া আর উড়নারে লটকাইয়া দিছে পানির মাঝে, কুয়ার পানির মাঝে। এর বাদে জুতা পরিয়া তুলছে, পানি তুলিয়া কুকুর দেখা হয়েছে।
কিন্তু এটা সামান্য খাম নানি হোকছে একটা কুকুর পিয়াসে মরি যায় আর ওগুলো পানি খাওয়াইছে সামান্য খামনি না না হোকছে সাধারণ একটা খাম কিন্তু আল্লাহর তরফ থেকে জানাই লইল যে এই কুকুরের সঙ্গে এই বেটিয়ে দয়ার ব্যবহার করার কারণে এই বদকার বেটির অতীতর সমস্ত গুণার আল্লাহ মাফ করে দিলাইছুন। এক কুকুরের লোকে উত্তম ব্যবহার করা আল্লাহ খুশি ইটার লোকে মায়া আছে নানি আল্লাহর। বুখারী শরীফ আছে এক বেটিয়ে বিলাই বান্ধিয়া থৈছিল উপাস মারি লইছে খানিও দিছে না ছাড়িয়া দিলে গিয়ে খাইলেও নেই এটা করছে না বান্ধিয়া রাখি দিছে মরি গেছে। জানাই লইল যে এই বিলাইয়ের সঙ্গে এই দুর্ব্যবহার করার কারণে এগুলোর নাম দুজকির মাঝে লেখা হয়ে গেছে জাহান্নামী গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বড় দয়াল আল্লাহ বন্দারে বড় বেশি মায়া করেন। আল্লাহ যে দেন আল্লাহ যে দান করেন বন্দার কর্মর সমানে সমানে আল্লাহ দান করেন না। আল্লাহর দান থাকে আল্লাহ যেলা মহান আল্লাহর দান ওলা মহান নিলে না আল্লাহর দান ওলা মহান। এ উদাহরণ দিলাম যে দুনিয়ার সামান্য জিন্দগিত আমরা যদি হুশ করিয়া চলি আল্লাহর পথে চলি তাহলে আল্লাহ আল্লাহ খুশি হইন অনন্তকাল আমরা জন্নত দান করেন। সুবহানাল্লাহ। তো পরবর্তীকার আলমে তার সৃষ্টিরে মায়া করছেন মানুষকেও মায়া করছেন। মুমিন আল্লাহরে আল্লাহ বেশি মায়া করছে। আগর নবী হলোর উম্মতর মুমিন হল উম্মতে মুহাম্মদী যারা মুমিন এরারও আল্লাহ মায়া করছেন। আগর নবী হলোর উম্মতর মুমিন হল এরারও আল্লাহ মায়া করছে। কাফিরের তুলনায় আল্লাহ মুমিনকে বেশি মায়া করছে। বুঝুন না কথাটা বেশি মায়া করছে। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে পরবর্তীকারে আলমে অন্যান্য নবী হলোর উম্মতর মুমিন হল থেকে বেশি মায়া করছেন। সুবহানাল্লাহ। আগর নবী হলোর উম্মতে লম্বা হায়াত পাইছেন দীর্ঘদিন ইবাদত করছেন। উম্মতে মুহাম্মদীর হায়াত কম ইবাদত কম কিন্তু এই কম হায়াতের মাঝে কম ইবাদতের মাঝে পরবর্তীকারে আলমে হেরারে আগর নবী হলোর উম্মত থেকে বেশি বেশি সওয়াব দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তো মুমিন হলরে আল্লাহ কাফিরের তুলনায় বেশি মায়া করছেন। এর মাঝে উম্মতে মুহাম্মদীর আল্লাহ সবচেয়ে বেশি মায়া করছেন। এক হাদিস শরীফ আপনারা শোনাই। عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ ولد معد بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخر। বহুত লম্বা হাদিস আমি অতখান পড়ছি অতখান বুঝাইয়া আমি দোয়া করলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ 21 নম্বর ঊর্ধ্বতন পুরুষ ডাইনের নাম হইল কি মাদ।
বুঝছেন কথা 21 নম্বর উর্দু দাদা আর কি আরবি ভাষায় এটা বাবা হয় আর আমরা দাদা হই না দাদা 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 তো আর আদনান হইলা 22 নম্বর সিট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 21 সিঁড়ি উপর আমরার ভাষায় দাদা আরবি ভাষায় বাবা তান আওলাদ হইলা 40 জন ইতায় মুসা আলাইহিস সালামর লস্করের উপরে হামলা করিয়া লুটপাট হইয়াছে ফাদা আলাইহিম মুসা আলাইহিস সালাম লাগছেন বদুয়া করতে তো নবীর বদুয়া অন্য মানুষের বদুয়া লাগাননি নবীয়ে বদুয়া করলে উপায় আছে নি কাছে আল্লাহ কইন ইয়া মুসা লা তাদু আলাইহিম ও মুসা তুমি মাআদ ইবনে আদনানের আওলাদুল লাগি বদুয়া করিও না ফাইন্না মিনহুমুন নাবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর কারণ এই মাআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জমানার নবী উম্মি নাজির বাশীর তসিবান্তা ওকে সুবহানাল্লাহ আল্লাহ সতর্ক করেন বদুয়া করি না এর লাগি ও বংশ থেকে আখিরি জমানার নবী তসিবান্তা উম্মাতুহু উম্মাতুম মারহুমা পরওয়ারদিগার আলমে মুসা আলাইহিস সালাম রে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরিচয় দেন আল্লাহ কইন এই নবীর উম্মত হইলা উম্মতুহু উম্মাতুম মারহুমা এই নবী হইলা নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা হোক সুবহানাল্লাহ মরহুম অর্থ হইল দয়াপ্রাপ্ত ই উম্মতর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর নাম আল্লাহ রাখছেন কিরা উম্মতে মরহুমা একবার তা কইলেন না উম্মতে মরহুমা আরে আপনার বাবা ইন্তেকাল করলিছেন আপনার নাম লেখলা আব্দুর রহমান আপনার বাবা ইন্তেকাল করলিছেন লেখইন আপনি মরহুম আব্দুর রহিম লেখলেন মরহুম মরহুম ফাইলা কোনো না বলে উম্মতে মুহাম্মদীর নাম আল্লাহ রাখছেন মরহুম মরহুম অর্থ কিতা বললে আল্লাহর দয়াপ্রাপ্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ই নবীর খাতিরে আল্লাহ আমরারে এমন এমন জিনিস দান করছেন যেগুলা অন্য কোনো নবীর উম্মতর ভাগ্যে জুটিছেন হাসানি না নাম রাখিলেছেন আল্লাহ উম্মতে মরহুমা আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত এতে বোঝা যায় না যে অন্য উম্মতর তুলনায় এই উম্মতরে আল্লাহ বেশি মায়া করছেন না আল্লাহ মুসা আলাইহিস সালাম রে পরিচয় দেন যে নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক এই নবীর উম্মতে আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে এটার উপরে সন্তুষ্ট হয়ে যায় ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর কম আমলে আল্লাহ এর উপরে খুশি যায় আমল কম আমলে আল্লাহ খুশি আর আসলে আমরা আমলও কম হায়াত বাড়তে হাসান না কিন্তু আল্লাহ আমরা দরজা বেশি দেয় মেরাজের ঘটনা তিন চিহ্নি নমাজ আসিল কত 50 মুসা আলাইহিস সালামে ফতো পাইয়া আল্লাহ নবীরে হইন আমার উম্মতে হইতে পারছেন নাই আপনার হইতে পারতাম বারবার আল্লাহ নবী তসির নেই আসা নাই নমাজ কমে শেষ পর্যন্ত রইল 5 ওয়াক্ত কিন্তু জানাই দেওয়া হইল এই 50 হোক সুবহানাল্লাহ এই 50 মানে হইল 5 ওয়াক্ত নামাজ পড়া হইব এটার উপরে 50 ওয়াক্ত সওয়াব দেওয়া হইব
এই নমাজ কমছে তো ও নবীর উসিলায় না কমছে না আর কেউ গেছিলা নবীর উসিলায় আর সওয়াবও আল্লাহ দিতরা ও নবীর খাতিরে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নমাজও 50 ওয়াক্ত সওয়াব দান নমাজ হইতে সময় এখনো একগুলো মনে মনে ধারণা করেন মনে হয় যে নমাজ মনে হয় মেসা বলার লাগি মনে হয় খুব ডাট করে ফল করা হয়েছে আর বাকি এলার লাগি থোড়াথুড়ি লাগতে আসতে ওখান তো বালা করি একদিন করে গেছে নমাজ মুমিন মুসলমান সারার লাগি নমাজ পড়ব জানেন মেসাবর লাগি নমাজ পড়ব হয়েছে নি খালি মাস্টার সাহেবের লাগি মাঝে মাঝে পড়লে ওই বইলা আছে কিন্তু হ্যাঁ নমাজ মুমিন মুসলমান হইলে যে কোনো দলের মানুষ হইলে নমাজ পড়তে হ্যাঁ এবং একজন মানুষ মুসলমান হওয়ার বাদে সর্বপ্রথম তার উপরে দায়িত্ব হয় এটা হইল নমাজ আমি আপনার বুখারী শরীফ থেকে একটা হাদিসের টুমা শুনাই বা'আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামানে ফাকালা ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাবিন ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলিমহুম আন্না আল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা এই হাদিস শরীফ বাকি বাজু যাকাতের কথা আমি ও নমাজের কথা কইতাম করি অন স্টপ করে দিলাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু রে তান আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী ফাটাইলা এমন গভর্নর করে ফাটাইছে যাইতে সময় আল্লাহর হাবিবে ফরমাইন হে মুআজ তুমি যাইবাই ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাবিন তুমি যাইবাই আহলে কিতাব কওমর গেছে মানে ইহুদি নাসারা ওতার গেছে যাইবাই এমনও ইহুদ নাসারা এই সময় বেশি আছে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তুমি গিয়া তারারে দাওয়াত দিবা যে কথাখান কইতো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ইমানের দাওয়াত নানি কলমার দাওয়াত নানি এটা ইমানের ফাইনহুম আতাউ লিযালিকা যদি কথা তারা মান্য করিলায় অর্থাৎ মুসলমান হয়ে যায় বুঝছেন ওটা ইতারে ইমানের দাওয়াত দিবায় যদি ইমান আনিলায় ফাআলিমহুম তাহলে তারা জানাইবাই আল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা যে আল্লাহ দিনে এবং রাইতে তোমার তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে তো পাওয়া গেল নানি যে বিধর্মীরে হইলা ইমানের দাওয়াত আর যেই মাত্র ইমান আনিলেইব আনার পরে দ্বিতীয় কথা কিতা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বার দিনে রাইতে বুঝছেন কথা নমাজ যে আলাদাভাবে মৌলানা সাহেবর লাগি মেয়ে সাহেবর লাগি মাদ্রাসা ছাত্রর লাগি ফরজ করা হয়েছে না খুব কথা ওখানটা বালা করি মনের মাঝে রাখুন জান বলে নমাজ মুমিন মুসলমান সারার লাগি পড়ব হ্যাঁ মাস্টার সাহেব মাঝে মাঝে পড়লো এবং মেয়ে সাহেব সবসময় পড়ার লাগবো এলে তো কোনটা পাওয়া গেছে নি কোনো গাড়িতে গেলাম মিয়া নমাজও যাইতরা মেয়ে সাহেব যাইন যাইতরা আজি সাহেব যাইন বুড়ো হয়ে সমর বেকা হয়ে গেছে এইনো যাইতরা কারণ মসজিদ থাকি তোর সময় বেশ বাকি নেই বাকি লাগে চাহ খাইতরা বুঝা যায় এরার লাগে মনে হয় নমাজ আচ্ছা না উম্মতে মুহাম্মদীর আল্লাহ শরীয়তর বিধিবিধান ওলা সহজ করিয়া দিছে একজন মানুষ খামখাজ করিয়া আলচাষ করিয়া দিন মজুরি করিয়া দোকানদারি করিয়া চাকরি করিয়া যে কোনো রাত হালাল পেশা করিয়া আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করিয়া জন্নতি হইয়া ওলি আল্লাহ হইয়া যাইতে পারে বুঝছেন দাদা আল্লাহর পেয়ারা বন্ধ হয়ে যাইতে পারে সহজ করিয়া আল্লাহ দিলে
সপ্তাহ 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত আছে না নি কমাই দিছেন কমাইয়া দিছেন দিনমজুর মানুষ এটা এখন যে আমি তো খামলা মানুষ মানুষের বাড়িতে খাম বলি ফোকাসে দিনমজুরের মাঝে যেটা মানুষ নমাজি এরারে কোনো দিন কোনো খামলা মানুষের যে মানুষে খাম করায় কোনোদিন বাধা দিছেনি নমাজ পড়তে সময় জোর নমাজ পড়তে লিন্দু বাড়িতে খামো গেলেও বেটা কইবার আগে যা নমাজ পড়িয়ে আছে না জোয়ান ফুয়াইন্তর এদিকে আইলে বলে আইও নমাজ খাবড়ওয়ালা নাই শরমর কথা না নেব বুড়া জয়ীফ মানুষের দোকানে খাবড়ওয়ালা নাই তো বোঝা গেল উঠতে পারে আসা না নিয়ে কিন্তু অত টাইট মাইট ফুয়া জোয়ান ফুয়া খোয়া খাবড়ওয়ালা নাই কোনো নমাজি মানুষে কোনোদিন খোয়ায় না যে খাবড়ওয়ালা নাই অর্থাৎ হে নমাজ পড়তো এর লাগিয়া তার কাপড় যথাসম্ভব হে পাক রাখে হাসানি না না তৈলে খেয়াল রাখলেও কাপড় পাক থাকে নাই নি এবং জোয়ান হলে কোনো জোয়ান বয়সটা হইল বৃদ্ধ বয়সটা কি বেশি মূল্যবান যে মানুষে জোয়ান বয়সও পালা কাম করতো চাইব হে ওলা সুন্দরভাবে করতে পারবো বৃদ্ধ মানুষ এইলা করতে পারতো না যে জোয়ান বেফতি হইব মন্দ কাজ করবো হে মন্দ কাজ এত বেশি করতে পারবো এখন বুড়া মানুষের দ্বারা সম্ভব হইতো না জানেনি এর লাগি তো ওই যে কিয়ামতের ময়দানও পরবর্তীকালে আলমে 7 জন মানুষরে অর্থাৎ 7 প্রকার মানুষরে কিয়ামতের ময়দানও আরশের ছায়ার নিচে জায়গা দিবা এর মাঝে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ একজন জোয়ান তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে আরশের ছায়ার তুলে 7 জন জায়গা পাইবা 7 প্রকার মানুষে এর মাঝে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ একজন জোয়ান মানুষ তার জোয়ানকে উমরটা আল্লাহর ইবাদতে কাটাইছে আল্লাহর পথে চলত এবং বুড়ো মানুষের কথা নাই এখানে আর জোয়ানোর কথা অত গুরুত্ব সহকারে আল্লাহ নবী এখানে কইছে কারণ একজন জোয়ান মানুষ হে মন্দ হতে যাইবার তার মনের আকর্ষণ আছে শারীরিক চাহিদা আছে সক্ষমতা আছে এমত অবস্থায় আল্লাহর ডরে নিজরে বুড়াই থাকি বাঁচাইয়া বালা পথে চলছে তাইলে হে বড় মোটা পরীক্ষা দিছে অন্যদিকে একজন বৃদ্ধ মানুষ অসল মানুষ তার মানসিক চাহিদা শারীরিক সক্ষমতা সব দিক দিয়ে তাই দুর্বল গতিকে তাই বালা পথে চলবার লাগি কোনো সংগ্রাম করা লাগছে না সেই জোয়ানে কিন্তু জেহাদ করছে সংগ্রাম করছে এর লাগে খাস করি হওয়া হয়েছে যে এই জোয়ানরে পরবর্তীকার আলমে কিয়ামতের ময়দানও আরশের ছায়ার নিচে জায়গা দিবা মাহতারাম হাজিরিন হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আরো জানান যে এই উম্মতর বৈশিষ্ট্য হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনাল আমল এরার বৈশিষ্ট্য হইল এরার উপরে আল্লাহ এরার কম আমলে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله এই উম্মতরে পরবর্তীকার আলমে শুধু কলমার কারণে জান্নাতে দাখিল করিলেই বা সুবহানাল্লাহ এই উম্মতরে যে আল্লাহ তো মায়া করলা খুব খেয়াল রাখতেই না নিতে সারা পাইছুন আল্লাহর তো মায়া পাইছুন খারও ছিলায় মাতুকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহতারাম হাজিরিন আল্লাহ আপনারে আমারে তৌফিক দেব সহি রাস্তার উপরে চলবার সবাই আমিন আর এই দুনিয়ার জীবনটারে আমরা যাতে
বালা ফতে বিয়া করতাম পারি আল্লাহ তৌফিক দে সকলকে আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা ইগফির লানা ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اے اللہ مجلس রে اول থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও মওলা আমরারে মাফ করো আমরার মুর্দেগানরে মাফ করে দেও ইয়াত্রাফের মুর্দেগানরে গরিক রহমত করো তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে আল্লাহ তুমি গরিক রহমত হযরত শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় ihsan আমরা দুই তোমার ওলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়া তুলে আইছেন আল্লাহ তোমার ওলির দরজা বুলন করে দেও তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন করে দেও আমরা সব কিবলার দরজা বুলন করে দেও মওলা ইয়া আল্লাহ তুমি জানো আমরা কে কোন ঘাটে কোন মুশকিল আছি আমরার মুশকিলাত আসান করে দেও बीमारी शिफा नायत करो अल्लाह আমরার ভাই বান্ধব বাচ্চা বাচ্চা যারা বিদেশে আছে নাম আফিয়ত সাথে রাখো ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ তোমার বান্দা হলো যার দিলে যে মকসুদ নেক বানাই দেও আর পুরা করে দেও وفوض أمري إلى الله إن الله بصير بالعباد আল্লাহ এই নেক মজলিসে তোমার যত বন্ধা সাহায্য করছেন তারা দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين